ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার ৩-৪ দিন পেরিয়ে গেলেও মানুষের ভোগান্তি কমেনি। খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িঘর থেকে পানি নিষ্কাশন ও মেরামতে হিমশিম খাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষি, মৎস্য খাত ও গ্রামীণ সড়ক। স্থানীয় কৃষকরা বলছেন, অধিকাংশ বীজতলাই নষ্ট হয়ে গেছে। অনেকের সবজি ও ফসলের বীজতলা একেবারেই নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, এখন তাদের দরকার ফসলের জন্য চারা। আমাদের ফসলের লাগানোর জন্য যে বীজ ধান করা হয়েছে, বীজতলা ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ফসল এবার করতে পারি কিনা নিশ্চয়তা নেই। জ্বালাটাও ক্ষতি হয়েছে, বর্ষাকালত জুবিন করবো সেই জ্বালাও ক্ষতি হয়েছে। কেমনে করিব, জ্বালা নাই তো আমার জ্বালা দেওয়া লাগিব। 8 গানের জমি লাগাইছিলাম, আপনার যা 3 গানের জমি একদম কোনো কিছু নাই, ফসি গেছে। আর 5 গানের জমি মোটামুটি হালকা আছে। আমাদের এখানে বন্যা হওয়ার পরে মেরুম বাজার পাড়া আমাদের বাড়ির মধ্যে পানি হয়েছে। তারপরে জামনের ফসলি জমিন, শাক সবজি, মিষ্টি কুমড়া, পানিডালাও লাগাইছি, সব মানে নদী পানির তলায় হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আউশ ধানের 15 হেক্টর বীজতলা, আমন ধান 18 হেক্টর এবং 29 হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে দীঘিনালায়। বিশেষ করে মেরুং, বোয়ালখালী, কবাখালী এই 3টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেরুং ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, প্রাথমিক হিসাবে কৃষি খাতের ক্ষতির পরিমাণ 1 কোটি টাকারও বেশি হতে পারে। দীঘিনালা উপজেলার 3টি ইউনিয়ন, বিশেষ করে মেরুং, কবাখালী এবং বোয়ালখালী ইউনিয়নের বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে মেরুংয়ের ক্ষতির তীব্রতা অনেক বেশি। পুরো উপজেলায় আমাদের আউশ বীজতলা 15 হেক্টর, আমন ধান যেটা আছে মাঠে ছিল সেটা 18 হেক্টর এবং গ্রীষ্মকালীন সবজির প্রায় 29 হেক্টর মতো ক্ষয়ক্ষতি হয়েছে, যা সরকারি হিসেবে প্রায় 1 কোটি টাকার উপরে। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের জেলার ডিডি মহোদয় গতকাল আমাদের এখানে ভিজিট করেছেন, উনি সরেজমিন দেখেছেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আমরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটা সুবিবেচনা করেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছি, সে মোতাবেক আমরা কৃষককে কিছু প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি। বন্যার পানি নামলেও কাটেনি ক্ষতির দাগ। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা প্রস্তুতের কাজ চলছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এখন সেই সহায়তার অপেক্ষায় রয়েছেন দীঘিনালার ক্ষতিগ্রস্ত কৃষকরা। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।